প্রিয় শিক্ষার্থীরা আরেকটা টেক কোয়েশনের প্রশ্ন, হ্যাঁ আরেকটা টেক কোয়েশনের প্রশ্ন, খুবই সিম্পল প্রশ্ন, জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা জাস্ট পরীক্ষার হলে যাওয়ার আগে এটা খাতায় নোট করে রাখি, একটু দেখা যাইও। হ্যাঁ এটা কিন্তু তোমার চলে আসছে, কিন্তু হাজি জানাসে কিন্তু এই প্রশ্ন আসছে। দেখো, দ্য অ্যান্ট হ্যাজ লিটল নলেজ, যে পিঁপড়াটা আছে বা পিঁপড়াটার কি আছে, অল্প একটু জ্ঞান আছে, বলছে এটা টেক করো তুমি। তাহলে আমরা কি করব, প্রথমে সাবজেক্টে খুঁজে পাইলাম মিস্টার অ্যান্ট, হ্যাঁ এরপর ভার্ব পাইলাম হ্যাজ, এরপরে এটা বাক্যটা পাইলাম। তাহলে আমরা এখানে দেখলাম যে অক্সিলিয়ারি কি আছে, হ্যাজ। যেহেতু হ্যাজ আছে আমি হ্যাজকে নিব, এখানে আর কোনো কথা নাই, ঠিক আছে, হ্যাজকে আমি নিব। এরপর বাক্যটা পজিটিভ না নেগেটিভ তোমাকে এটা খুঁজে বের করা লাগবে। এখন তোমরা বলো এই বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ? সবাই বলবো যে ভাই বাক্যটা তো পজিটিভ, কারণ বাক্যেতে কোনো নট নাই। আমরা জানি বাক্যে নো অথবা নট না থাকলে বাক্য তো নেগেটিভ হয় না। না শোনারা, এটা ভাবলে তোমার জয় বাংলা। দেখো ভাই, এই যে লিটল একটা শব্দ আছে, লিটিল, লিটিল শব্দটাই কি নেগেটিভ, লিটিল শব্দটাই নেগেটিভ। তার মানে যেহেতু বাক্যটা নেগেটিভ, ট্যাগটা হবে অবশ্যই পজিটিভ। তাহলে এটা তো নেগেটিভ দেওয়া আছে, এটা আগেই বাদ, এখানেও নেগেটিভ দেওয়া আছে, এটা আগেই বাদ, হয়তো বা সি অ্যান্সার অথবা ডি অ্যান্সার। এখন আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি ছিল রে, হ্যাজ ছিল, হ্যাজের পর আমরা হ্যাজ, তাহলে বাক্যটা তো নেগেটিভ আছে, আমার আর এনটি দেওয়ার দরকার নাই, হ্যাজকে রাখলাম। এরপর সাবজেক্টকে মিস্টার অ্যান্ট, মিস্টার অ্যান্ট মানে কি, অ্যান্ট মানে কি, অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট মানে কি রে পিঁপড়া। আর পিঁপড়া মানে কি, পিঁপড়া মানে তো বস্তু সোনারা, আর বস্তু হলে আমরা বসাই কি প্রনাউন হিসাবে ইট বসাই। তাহলে অ্যান্সার কি হবে, হ্যাজ ইট। আমি করায় দেখাইলাম, অটোমেটিক্যালি হ্যাভ হওয়ার সুযোগ নাই, কারণ এখানে একটা পিঁপড়াকে বুঝাইছে, স্পেসিফিকলি একটা পিঁপড়াকে বুঝাইছে। কেমনে বুঝছো যে একটা পিঁপড়াকে বুঝাইছে? এই দেখো হ্যাজ আছে, আর এখানে যদি হ্যাভ থাকতো তাহলে আমরা বুঝতাম অনেকগুলো পিঁপড়াকে বুঝাইছে, কিন্তু হ্যাজ মানে একটা পিঁপড়াকে বুঝাইছে। তাহলে অ্যান্সার কি হবে, সি। আশা করি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।